এখানে থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আদাব এবং নমস্কার। আপনারা জেনে খুশি হবেন যে আমরা দেখেছি যে রথের মেলা শুরু হয়েছে রিকেই বাজার। সেই রিকেই বাজার প্রতি বছরই এখানে রথের মেলা অনুষ্ঠিত হয় এবং আজকেও আমরা এই রথের মেলাতে এসেছি এবং এখানে এসে আমরা যে জিনিসটা লক্ষ্য করে দেখেছি এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর যেমন নাগরদোলা বা বাচ্চাদের জন্য খেলাধুলার বিভিন্ন রকমের জিনিস রয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে বাচ্চাদের জন্য কিছু বোর্ড রয়েছে যেগুলো ট্রেনের মতো দেখতে, এগুলো বাচ্চারা চলে আনন্দ পায়। আমরা দেখতে পাচ্ছি একটু কিছুক্ষণ আগেও এটি চলন্ত অবস্থায় ছিল। তো আসলে প্রতিটা বাচ্চা আসলে চায় যে একটা খেলার একটা সময়, সেটা আসলে এখন আমরা সিলেট যারা বসবাস করি সেটা এখন বাসা বাড়ির মধ্যে সেরকম পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে আসলে বাচ্চারা খেলাধুলা করতে পারে না। তাই আমাদের উচিত প্রতিটা বাচ্চাদের আনন্দ এবং তাদের খেলাধুলার সুযোগ করে দেওয়া দরকার। তাই এখানে আমরা দেখেছি যে বাচ্চাদের সাথে করে গার্ডিয়ানরা আসছেন এবং তাদেরকে এই যে গাড়িগুলা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা এই রথের মেলায় তাদেরকে নিয়ে আসেন যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে এবং কিছুটা সময় তারা যাতে আনন্দ উপভোগ করতে পারে। পাশাপাশি এখানে দেখানোর চেষ্টা করছি যে দেখুন এখানেও বাচ্চারা অনেক সুন্দর আনন্দের সাথে খেলাধুলা করতেছে। আসলে এই আনন্দ মুহূর্তটুকু ধরে রাখার জন্য যারা গার্ডিয়ান আছে তারা বাচ্চাদেরকে নিয়ে আসেন মেলায়। আর এই মেলাতে আসলে বাচ্চারা আসে, তারাও অনেক আনন্দ উপভোগ করে। দেখতে পাচ্ছেন মেলা, এই রথের মেলা আসলে দেখার জন্য। আর এখানে দেখবেন বাসা বাড়ি বা আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু কেনাকাটা করবেন, সেই উদ্দেশ্যে আসলে অনেক লোকজন আসলে এই মেলাতে আসেন। দেখতে পাচ্ছেন আসলে ইতিমধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে। আমরা একটু দেখতে পাচ্ছেন মেলায় আসলে এই যে বাচ্চারা অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এখানে চরকি রয়েছে, বাচ্চারা সুন্দর সুন্দর জিনিসের উপরে তারা উঠে আসলে এগুলো অনেক সুন্দর লাগছে তাদের কাছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমরা একটু মেলাতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই মেলা, বাচ্চারাও আসছে অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলি, যদি এখানে অনেক দুই একজন ভাই আছে ওনাদের সাথে কথা বলবো। দেখুন এটা আপনার কাছে কিরকম লাগে এই যে মেলা? আসলে এই মেলাটি আসলে বিগত প্রায় 200 বছর যাবত সিলেটের রিকাবি বাজারে এটা একটা ঐতিহ্যবাহী সিলেটের। তো এই যে মেলাটা হচ্ছে এবং সিলেটের রথযাত্রা উপলক্ষে আমি মনে করি এই বছর সবচেয়ে সুন্দর করেছেন এবং যারা কমিটির দায়িত্বে রয়েছেন আমি ঘুরে ঘুরে দেখেছি এবং তাদের দোকানগুলো খুবই সুন্দর এবং শৃঙ্খলা বজায় রেখেছে। সেই জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা কমিটি যারা এনেছেন এবং সিলেট সিটি কর্পোরেশন যারা দায়িত্বে রয়েছেন। এবং এখানে দেখেছি স্বেচ্ছাসেবকরা যারা রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছে রাস্তাঘাটের জন্য এবং যাতে মানুষের কোনো বিভ্রান্তি না পড়ে। তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন অনলাইনে যারা রয়েছেন, আপনারা নিউজের মাধ্যমে আমিও ঘুরে ঘুরে দেখেছি এবং যে বিষয়গুলো আসলে এই যে নাগরদোলা এবং যেগুলো রয়েছে খেলাধুলার জন্য শিশু বাচ্চারা রয়েছে তারা একটা বিনোদন পাচ্ছে এবং বাসা বাড়িতে এরকম নেই। তো অনেকে আসছে যে এই জায়গা থেকে যাতে বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য। তো আমি মনে করি এভাবে মেলাগুলো যাতে প্রতি বছর হয়। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি মেলাতে এসেছি এবং এখানে আমি একটা জিনিস দেখেছি যে দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর একটা জিনিস উঠেছে। সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে আমরা যে বাচ্চাদের কেক খাওয়াই, সেই কেকগুলো আসলে বাসায় তৈরি করে এখানে একজন আপু আছেন, তিনি নিজের হাতে স্পেশালিস্ট ভাবে মানে উনি নিজের শখে এই আইটেমগুলো তৈরি করে থাকেন এবং নিজের হাতে সেই আইটেমগুলো খুবই যত্ন সহকারে সেই আইটেমগুলো তৈরি করে তিনি এই মেলাতে নিয়ে আসছেন। আমরা ওনার সাথে একটু কথা বলবো, আমরা জানার চেষ্টা করব তিনি কিভাবে এই আইটেম এখানে নিয়ে আসছেন। এগুলো হচ্ছে সব আমার নিজের হাতে তৈরি এবং বাসা থেকে বানানো স্বাস্থ্যকর খাবার, বাচ্চাদের জন্য আরো ভালো। আমি মনে করি যে আমরা যে কেকটা বানাই, আমি চাই আরো মেয়েরা জানি এটা আর করুক, সাহস হোক। যেমন একজনের দেখে জানি আরো মেয়ে জানি এটা জানি করতে জানি সাহস পায়, এটাই। আচ্ছা, এই যে এটার করতে আপনাকে উৎসাহটা কে দিয়েছিল? এইটা করতে সর্বপ্রথম উৎসাহ দিচ্ছে আমার হাজবেন্ড, কারণ ফুল ডেকোরেশন তার। আমি কেমন করে কেক বানাবো, কেমন ডিজাইন দিব, ফুল তার। এটা কেমন খরচ হয়েছে পার্টি? এইটা খরচ আছে, যেমন হচ্ছে আমি যদি এখানে 40টা নিয়ে আসি 2000 টাকা আমার খরচ হয়, আর 2000 টাকা আমার বাড়িতে আমার
লাভ আসে। ইনশাল্লাহ আমি এটা খুব খুশি। এই যে এটা কি আপনি নিজে কখনো ট্রাই হ্যাঁ, আমি ট্রাই করছি। এইটা আগে আমার ফার্স্ট আগে আমার বাচ্চারা খাবে, ওদের খাওয়াইয়া তারপর আমি এখানে নিয়ে আসি। আপনার পরিচয়টা কি? আমার নাম মোসাম্মদ বিপাশা আক্তার সিনথিয়া। আমার দেশের বাড়ি হচ্ছে রংপুরে। আমরা যদি অর্ডার করতে চাই তাহলে কিভাবে আপনার যদি order আমার হচ্ছে পেজের নাম হচ্ছে বিপাশা সুইট কেক। আমার পেজে নক দিলেই পাই যাবেন। থ্যাংক ইউ। ওকে ভাইয়া। থ্যাংক ইউ। এই মেলা থেকে আমার কাছ থেকে এখানকার মতো সর্বশেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদাব এবং নমস্কার।